আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সবাইকে শুভ সকাল। আমি উঠেছি, ঘুম থেকে উঠে অলরেডি আমার রান্না শেষ। এখন বাজে কটা? ৬টা ৩৫ বাজে। এর মধ্যে মোটামুটি আমার রান্না-বান্না মোটামুটি শেষ হয়েছে। একটু ডাউলটা হলেই হয়ে যায়। ভাত, ভাজি, তরকারি এগুলো করে রেখে দিয়েছি। আমাদের ঘুম থেকে উঠেই আজকে প্রচুর হাঁচি উঠছে। অনেকদিন এটা ছিল না। আবার বোধহয় ঠান্ডা লাগবে, প্রচুর ঘামছি। আর এই কদিন শুধু দৌড়াদৌড়ির উপরেই দিন গেছে আমার। আজকে নিবিড়কে নিয়ে স্কুলে যাব। আহ, আজকে নিবিড়ের স্কুল থেকে টিচাররা ফোন দিয়েছিল আমাকে যাওয়ার জন্য। তো দেখা যাক কিসের জন্য ফোন দিয়েছে। আজকে যেতে ইচ্ছে করছিল না, শরীরটা খুব খারাপ। আর আজকে মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ঘুম হয়েছে, কিন্তু মাথা ব্যথা করছে গতকাল থেকেই। গত দুদিন ধরেই মাথা ব্যথা। আর শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না, মনে হচ্ছে একটু মানে এত দৌড়াদৌড়ি হয়েছে ঈদের আগে থেকে যে এভাবে রেস্ট নেওয়া হয়নি। তো মনে হচ্ছে যে একটু রেস্ট নিতে হবে, ভালো লাগছে না, শরীরটা এত ধকল যাচ্ছে। তারপরে ডাক্তার বলছে একটু রেস্টে থাকতে, আর একটু হাঁটাহাঁটি করতে বলছে। শুধু রেস্ট থাকলেই হবে না, মনের দিক দিয়ে একটু রেস্ট থাকতে বলছে, দুশ্চিন্তা কম করেন। কিন্তু আমার তো ওই দুশ্চিন্তা তো হবেই। তো রান্নাবান্না শেষ করি, করে আজকে ঘুম থেকেই উঠতে ইচ্ছে করছিল না। এত সুন্দর ঘুম হয়েছে সকালবেলা, খুবই আবহাওয়াটা ঠান্ডা ঠান্ডা। আর জানালাটা খুলে রেখে দিয়েছিলাম, কি সুন্দর ঠান্ডা বাতাস সারা রাত আসছে, ফ্যান চালাইতেই হয়নি। ওই জন্যই সুন্দর ঘুম হয়েছে। প্রকৃতির বাতাস তো আলাদা একটা ভালো লাগা তো কাজ করে শরীরের জন্য, মনের জন্য। তো রান্নাবান্নাটা শেষ করি, শেষ করে তারপর চলে যাব স্কুলে। এখনো নিবিড় উঠেনি। নিবিড় তো ঘুম থেকে উঠতেই পারে না, তারপর তো ওখানে যে ক্লাসও করতে পারবে না। টিচার ডেকেছে তাই যাব, তো যেয়ে ঘুরে আসি। Berarti nggak kenal sorry. Aku tuh bose-bose kan juga. Nah, apa itu?
নিবিড় কখন কি যে বায়না ধরে কি আর বলবো। খাওয়ার সময় মানে বিশেষ বিশেষ সময়টাতেও খুব ঝামেলা করে। খাবার সময়, গোসলের সময় ও খাবে না, আমি উঠে যাব, আমি এটা দেখাবো না, আমি ওটা দেখাবো না। কিন্তু আমরা যখন সবাই এখান থেকে চলে যাব, ও ফের এগুলো দিয়েই কিন্তু খাবে। কিন্তু কি করব, ওর এই ঝামেলাটা প্রত্যেক দিনের, ওর যেন রুটিন হয়ে গেছে খাবার সময় এরকম ঝামেলা করবে। তোর দাদু তো সব সময়ের জন্য বুঝানোর উপরেই থাকে, আর আমি তো থাকি মাঝে মাঝে, আমি নিজেও কন্ট্রোলে থাকতে পারি না। সব সময়ের জন্য নিবিড় কেমন জানি বায়না ধরে, যেটা ধরে তো সেটা ধরবেই। তোর দাদু খুব বুঝিয়ে সুঝিয়ে ওকে খাওয়াচ্ছিল। বিশেষ করে খাবার সময় যদি এরকম ঝামেলা করে আমার খুব মেজাজটা খারাপ হয়ে যায়। এমনিতেই অনেক ভোরবেলা উঠেছে, আজকে অনেক খিদা লাগছে। তো আজকে ভাবলাম প্রত্যেকদিন যখন স্কুলে যাই সেদিন আমি আসলে ওইভাবে খাই না। তো স্কুলে তো সবাই ভাবিরা সব কিছু খাবার টাবার নিয়ে আসে, আমি নিজেও নিয়ে যাই নিবিড়ের টিফিনে। একটু বেশি করে নিয়ে যাই যাতে ভাবিদের সাথে একটু খেতে পারি। আর আজকে যেন আমার খিদা লেগে অবস্থা খারাপ, মানে অনেক খিদা লেগেছে। রাত্রেবেলা খাইনি তো ওই জন্য হয়তো খিদাটা একটু বেশিই লাগছে। আর সকালবেলা খালি পেটের মেডিসিনটা খাওয়ার পরে খাওয়ার জন্য যেন আমার পেটটা কেমন করে, কারণ কেমন যেন বমি বমি লাগে। সকালের মেডিসিনটা খাওয়ার পরে একটু হলেও কিছু খেতে হয়, কিন্তু আজকে আবার সেটাও খাইনি। এখন বাজে প্রায় সাড়ে সাতটার মতো বাজে। তো এত সকালে আমি কখনোই খাই না। আজকে ভাবলাম যে একটু ভাতটা খেয়ে নিই। তো বাবাকেই বললাম, বাবা বলল যে না আমি এখন আর খাবো না, পরে খাবো। তো এই তো রেডি হয়ে স্কুলের দিকে চলে যাচ্ছি। এদিকে আমার ছেলে আমাকে ভিডিও করে দিচ্ছে। পরে আমার ছেলে আমাকে বলছে, জাম্মু আমি তোমাকে ভিডিও করলাম, তুমি তো আমাকে করলে না। তোর সামনের দিকে হাঁটছে, বলছে যে আমি হাঁটবো আর তুমি পিছন থেকে ভিডিও করে দিবা। মাশাল্লাহ, আমার ছেলে এক এক সময় এক একটা বুদ্ধি বের করে। বুদ্ধিটা কিন্তু ওই দিয়েছে বলতে, ও বলতেছে দাও এখানটায় ভিডিও করে দেই, আমি তোমাকে করে দেই, পরে তুমি আমাকে করে দাও। তো এই তো যাচ্ছি নিবিড়কে নিয়ে স্কুলে। এই তো সামনেই, ওখানে দাঁড়িয়ে থাকতে হবে। এদিকে এক আঙ্কেলের সাথে দেখা হলো, পরিচিত আঙ্কেল। আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? কাল ভালো, আপনি ভালো আছেন? স্কুলে কোন ক্লাসে? ভালো রেখে ও, ওর দাদু হচ্ছে বাসায় আছে। আজকে স্কুলের বাস আসবে না, আজকে মাইক্রো পাঠিয়ে দেবে। তো কোন মাইক্রো যে দিচ্ছে এটাই তো বুঝতে পারছি না। কিসে আম খাবে? স্কুল থেকে এসে ও যাইতে নিবিড়ের দাদু আবার খিদা লাগছে, তো ওদেরকে আম কেটে দিচ্ছে। এখন আমি গোসল করে নিই, ঘরে অনেক কাজ আছে। এদিকে দেখেন আমি ভিডিও করেছি, লম্বা করে ফোন রেখে দিয়েছি, আমার মনেই ছিল না, কি আর করার, অমনি ধরে রেখে দিয়েছি। আপনার আবার ভুল বুঝবেন না যে উল্টাপাল্টা ভিডিও বানায়, কেমন করে ভিডিও বানায়। তো ইউটিউবের ভিডিও কেউ লং ভিডিও এভাবে করে নাকি, আসলে আমি ভুলে গিয়েছিলাম, মাথায় কখন কি আসে আসলে ভুলে যাই। আর এখনও গোসল করিনি, 2টা বাথরুম ধুইতে হবে, বেসিং ধুইতে হবে। বেসিংয়ের যে গ্লাসটা আছে আয়না, ওটা একদম নোংরা হয়ে আছে। তো ভাবলাম যে আজকে টুথপেস্টের সব ঝুড়িমুড়ি যা আছে সব পরিষ্কার করব। তো আমার শ্বশুর আমার কাজ দেখে বলছে, ও আজকে বোধহয় তোমার শরীরটা খুব ভালো, আজকে অনেক কাজ বাঁধিয়ে নিচ্ছ। কিন্তু কি করার, যেদিন একটু শরীরটা দেখা যায় একটুখানি ভালো লাগে, সেদিন আমি মোটামুটি সব কাজ করে রেখে দিই। তো গোসলের আগে সব কিছু পরিষ্কারের আগে, ওদের আগে খাইয়ে দিয়ে ফিটফাট করে তারপরে আমি আমার মতো আরাম আয়েসে কাজগুলো শেষ করব। আর এই তো আম এনেছে গতকালকে আমার শ্বশুর, কিন্তু আমগুলো একদম কেমন জানে এখনও পুরোপুরি পাকেনি। এটা হচ্ছে হাড়ি ভাঙা আম। তো ওই জন্য একটু যেগুলো পাকা পাকা ছিল একটু নরম, সেগুলো একটু কেটে দিলাম। তো আজকে ভিডিওর শেষের দিকে আসছি, তো আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।